প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন দেখব আজ অনুষ্ঠিত হওয়া কম্বাইন্ড অফিসার ক্যাশ পরীক্ষার গণিত অংশের সমাধান। তো আমাদের প্রথম যে প্রশ্নটা, একটি ট্রেন ঘন্টায় 30 কিলোমিটার বেগে চলে। একটি ট্রেন ঘন্টায় 30 কিলোমিটার বেগে চলে গন্তব্য স্থানে পৌঁছালো। ট্রেনটির বেগ ঘন্টায় 27 কিলোমিটার হলে গন্তব্য স্থানে পৌঁছাতে 30 মিনিট সময় বেশি লাগতো। গন্তব্যের দূরত্ব কত? 30 মিনিট না, 20 মিনিট। আমরা ধরি দূরত্ব x কিলোমিটার, তাহলে x কিলোমিটার পথ 30 কিলোমিটার পার আওয়ারে যেতে সময় লাগবে কত? x ডিভাইডেড 30 ঘন্টা। আবার একইভাবে 27 কিলোমিটার পার আওয়ার বেগে যেতে সময় লাগবে x ডিভাইডেড 27 ঘন্টা। অর্থাৎ এখানে প্রশ্নে আমাদের বলে দেওয়া আছে যে 30 কিলোমিটার বেগে ওই দূরত্ব যেতে যে সময় লাগে 27 কিলোমিটার পার আওয়ার বেগে গেলে তার থেকে 20 মিনিট সময় বেশি লাগে। তাহলে শর্তানুসারে x ডিভাইডেড 27 মাইনাস x ডিভাইডেড 30 ইকুয়াল টু, এখানে 20 মিনিট দেওয়া আছে, আমরা 20 মিনিটকে 60 দিয়ে ভাগ করে ঘন্টা করে নিলাম, বা x বাই 27 মাইনাস x বাই 30 ইকুয়াল টু 1/3, বা x বাই 9 মাইনাস x বাই 10 ইকুয়াল টু 1। আমরা উভয় পক্ষ থেকে তিন দ্বারা গুণ করলাম, উভয় পক্ষে 3 দ্বারা গুণ করলাম, এজন্য ছোট হয়ে গেল। এখন আমরা লসাগু করব। লসাগু হবে হচ্ছে আমাদের 90। তাহলে এখানে 10x মাইনাস এখানে হচ্ছে 9x ইকুয়াল টু 1, বা আমরা যদি আর গুণ করি তাহলে এখানে x ইকুয়াল টু 90। সুতরাং x ইকুয়াল টু 90 কিলোমিটার। এটা হচ্ছে আমাদের প্রথম অঙ্কের উত্তর। আমাদের দ্বিতীয় প্রশ্ন, একটি আয়তাকার মাঠকে 2টি অভিন্ন ত্রিভুজে বিভক্ত করা যায়, যার ভূমি 6 ফুট এবং অতিভুজ 10 ফুট। পুরো মাঠের চারপাশে বেড়া দেওয়া হবে। যদি প্রতি ফুট বেড়ার খরচ 1000 টাকা হয়, তবে বেড়া দিতে মোট কত খরচ হবে? তো আমরা একটা আয়তক্ষেত্র এঁকে ফেলি। এই আয়তকার ক্ষেত্রটা কি বলছে? আমাদের 2টি ত্রিভুজে বিভক্ত, অর্থাৎ আমরা যদি এর একটি কর্ণ আঁকি তাহলে আমাদের সমান 2টি ত্রিভুজে বিভক্ত হয়ে গেল এবং ত্রিভুজ দুটি সমকোণী ত্রিভুজ হয়ে গেল। এবং এখানে কি বলেছে? এর ভূমি হচ্ছে 6 ফুট
ভূমি 6 ফুট এবং অতিভুজ কত বলছে? অতিভুজ 10 ফুট। তাহলে আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী পাই অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার। সুতরাং লম্ব স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু আমাদের এখানে অতিভুজ দেওয়া আছে 10, তাহলে 10 স্কোয়ার মাইনাস ভূমি আছে 6 ফুট ইকুয়াল টু 100 বিয়োগ 36 ইকুয়াল টু 4 এবং বাকি থাকে কত? 6। এখানে আমাদের একটা বর্গ আছে, সুতরাং লম্ব ইকুয়াল টু রুট 64 ইকুয়াল টু 8 ফুট। অর্থাৎ আমাদের যে লম্ব দাঁড়ালো, ত্রিভুজটার যে লম্ব দাঁড়ালো তা হচ্ছে 8 ফুট। অর্থাৎ আমরা এখন কি পেয়ে গেলাম? আমরা ভূমি পেলাম, ভূমি পেলাম হচ্ছে কত? ভূমি, অর্থাৎ এই ভূমিটাই হচ্ছে আবার আমরা আমাদের দৈর্ঘ্য ইকুয়াল টু কত? এটা প্রথমে দেওয়া আছে 6 ফুট। এখন আমরা প্রস্থ পেলাম 8 ফুট। যদিও এখানে আমাদের দৈর্ঘ্য চেয়ে প্রস্থ বড় হয়ে গেছে, তাতে সমস্যা নেই। সুতরাং পরিসীমা আসলো, পরিসীমা ইকুয়াল টু 2 ইন্টু 6 যোগ 8 ইকুয়াল টু কত দাঁড়ালো? 6 আর 8, তাহলে 14 দুগুণ হচ্ছে 28 ফুট। সুতরাং মোট খরচ ইকুয়াল টু, সরি এটা ইংরেজিতে হয়ে গেছে, 28। মোট খরচ 28 ইন্টু আমাদের প্রথমেই আমাদের আমাদের অঙ্কে বলে দেওয়া আছে যে প্রতি ফুটে খরচ হবে হচ্ছে 1000 টাকা। তাহলে 28 ফুটের জন্য খরচ হবে হচ্ছে 28 ইন্টু 1000 ইকুয়াল টু 28,000 টাকা। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অঙ্কের উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন, একটি দোকানের মোট বিক্রয় গতকাল ছিল 12,000 টাকা। যদি মোট বিক্রয়ের 1/3 পণ্য 50% ছাড়ে বিক্রি করা হয়ে থাকে, তবে সব পণ্য পূর্ব মূল্যে বিক্রি হলে গতকালের মোট বিক্রয় কত হতো? তো অঙ্কটা বেশ জটিল আছে, দেখি আমরা সহজে করতে পারি কিনা। ধরি 1/3 অংশের 1/3 অংশের প্রকৃত মূল্য
1/3 প্রকৃত মূল্য ইকুয়াল টু ট্রাইজ এক্স। সুতরাং শর্ত মতে এক্স প্লাস ট্রাইজ এক্স প্লাস ট্রাইজ এক্স ইকুয়াল টু 12,000 বা 5x ইকুয়াল টু 12,000। সুতরাং x ইকুয়াল টু 2400 দাঁড়ালো। সুতরাং মোট বিক্রয় মূল্য হতো equal to 6x, 6 into 6 into 2400 equal to 14,400 টাকা, অর্থাৎ এই টাকায় বিক্রি হতো। এটাই উত্তর। এখন আমরা দেখব পরবর্তী প্রশ্ন ঘ। প্রশ্নে বলা হয়েছে অ্যাকাউন্ট ডিগ্রিধারী একটি দলের 40% হলো ব্যবসায়ী, বাকিরা চাকরিজীবী। দলের অর্ধেক পুরুষ এবং অর্ধেক মহিলা। যদি 10% অ্যাকাউন্ট পুরুষ ব্যবসায়ী এবং 40 জন মহিলা চাকরিজীবী হয়, তাহলে মহিলা ব্যবসায়ী কতজন? তো আমরা সমাধান দেখে নিই। ধরি মোট সদস্য কত হবে? মোট সদস্য x জন ধরলাম। সুতরাং ব্যবসায়ী কত হবে? ব্যবসায়ী হবে ডিগ্রিধারীর মধ্যে 40% ব্যবসায়ী 40%, ব্যবসায়ী 40% ইকুয়াল টু 0.4 জন, 0.4x। আমি একটা কারেকশন করছি, 0.4x জন। ওকে, তাহলে একইভাবে চাকরিজীবী আসবে চাকরিজীবী হবে হচ্ছে কত? 0.6x। পুরুষ হবে, প্রশ্নে বলা আছে 50% পুরুষ, তাহলে হবে 0.5x। মহিলা 50%, তাহলে কত হবে? মহিলা 50% বলছে, তাহলে 0.5x। ওকে, এখন পুরুষ ব্যবসায়ী পুরুষ ব্যবসায়ী 10% বলছে, তাহলে পুরুষ ব্যবসায়ী 10% ইকুয়াল টু 0.1x। মহিলা চাকরিজীবী 40 কথা বলা আছে হচ্ছে কতজন? 40 জন। তাহলে মহিলা চাকরিজীবী 40 জন তো দেওয়াই আছে, আমরা আর কিছু লিখলাম না। ওকে, তাহলে মহিলা চাকরিজীবী যদি 40 জন থাকে, তাহলে মোট ব্যবসায়ী
মোট ব্যবসায়ী ইকুয়াল টু কি দাঁড়ালো, পুরুষ ব্যবসায়ী প্লাস মহিলা প্লাস মহিলা ব্যবসায়ী। তাহলে আমাদের কত হলো, 0.4x ইকুয়াল টু 0. বাংলা ইংরেজি মিলে যাচ্ছে, 0.1x প্লাস 0.5x মাইনাস 40, অর্থাৎ মহিলা ব্যবসায়ী, এখানে মহিলা চাকরিজীবী ছিল মহিলা, তাহলে মহিলা ব্যবসায়ী কত হবে, মহিলা ব্যবসায়ী, এটা পুরুষ ব্যবসায়ী ছিল 0.1, মহিলা চাকরিজীবী ছিল হচ্ছে 40 জন, তাহলে বাকিটা কি ছিল, বাকিটা ছিল হচ্ছে মহিলা ব্যবসায়ী। তাহলে 0.5x মাইনাস 40x বা 0.4x ইকুয়াল টু কত আসবে, এখানে ব্র্যাকেট উঠাই দিলে আমাদের আসছে কত, 0.1 আর ওখানে হচ্ছে 5, তাহলে 0.6x মাইনাস কত আসতেছে, বাকি থাকতেছে হচ্ছে 40, ওকে, বা 0.8x থেকে আমাদের 0.6x যদি চলে যায় তাহলে থাকতেছে কত, 0.2x ইকুয়াল টু কত, 40। সুতরাং আর বেশি বাড়ালাম না, সুতরাং x ইকুয়াল টু আসবে কত, আমাদের 200। সুতরাং মোট মহিলা মোট মহিলা 50% যেহেতু, তাহলে 200 ভাগ হচ্ছে 2 ইকুয়াল টু 100 জন। আর আমাদের কি ছিল, ওখানে চাকরিজীবী মহিলা ছিল হচ্ছে 40 জন, তাহলে ব্যবসায়ী মহিলা টোটাল মহিলা হচ্ছে 100 জন, এখান থেকে আমাদের বাদ যাবে কে, মহিলা যিনি চাকরিজীবী, ওরকম সংখ্যা ছিল হচ্ছে 40 জন, তাহলে ব্যবসায়ী মহিলা হচ্ছে আমাদের কত, 60 জন, এটা অ্যান্সার। আমাদের সর্বশেষ প্রশ্ন, অর্থাৎ 5 নম্বর প্রশ্ন। আমাদের প্রশ্ন বলা হয়েছে 20 ফুট লম্বা এবং 16 ফুট চওড়া একটি আয়তাকার জমির বাইরে বেড়া বরাবর একটি রাস্তা নির্মাণ করা হয়েছিল যা 20 ফুট প্রশস্ত ছিল। রাস্তার উভয় পাশে 2 ফুট দূরে দূরে গাছ রোপণ করা হলে কতগুলো গাছ রোপণ করা হয়েছিল। তো প্রথম দিকে আমরা একটা জমিটা এঁকে ফেলি, ওকে, এবং এই জমিটার বাইরে চারিপাশে 2 মিটার একটা 2 ফুট একটা রাস্তা ছিল, তাহলে আমরা সেই রাস্তাটা এঁকে ফেলি, ওকে। তাহলে প্রথম দিকে ছিল হচ্ছে আমাদের 20 লম্বা ছিল কত, 20 ফুট, আর চওড়া ছিল হচ্ছে কত, 16 ফুট, ওকে। তো প্রথম দিকে আমাদের এটা ছিল, আচ্ছা, পরবর্তীতে উভয় দিকে আমাদের কি বলছে, বরাবর একটি রাস্তা নির্মাণ করা হয়েছিল যা 2 ফুট প্রশস্ত ছিল। তাহলে উভয় পাশে 2 ফুট যখন যুক্ত হবে তখন আমাদের পরবর্তী দৈর্ঘ্য হবে হচ্ছে
24 মিটার এবং প্রস্থ বা চওড়া হবে হচ্ছে আমাদের 16 সাথে আর 4 যোগ করলে হলো হচ্ছে আমাদের 20 মিটার 20 ফুট। তাহলে মোট দৈর্ঘ্য হবে কত? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, অর্থাৎ প্রথম দৈর্ঘ্য পরিসীমা প্লাস হচ্ছে দ্বিতীয় পরিসীমা। আমরা ক্যালকুলেট করলে 27 প্লাস 88 ইকুয়াল টু 160। সুতরাং মোট গাছ লাগানো যাবে মোট গাছ লাগানো যাবে 160 ডিভাইডেড 2 ইকুয়াল টু 80টি। এটাই উত্তর। ধন্যবাদ বন্ধুরা আমাদের সঙ্গে থাকার জন্য।